করলে আল্লাহ আমাদেরকে রিজিক থেকে বঞ্চিত করে দিবে। রিজিক বলতে কি? রিজিক শুধু খাওয়া দাওয়ার নাম নয়, রিজিক ব্যাপক শব্দ। যার যখন যা দরকার তার তখন যদি সেটা ব্যবস্থা হয়ে যায়, মনে করতে হবে আল্লাহ আমাকে সুন্দর রিজিক দান করছে। কোটি টাকার মালিক রুটি খাইতে মনে চাইতেছে, তবে খাইতে পারতেছে না, অসুস্থ। তাহলে বোঝা গেল সম্পদ আছে, রিজিক নেই। সম্পদ আছে, রিজিক নেই। টাকা পয়সা আছে, সুস্থতা নেই। অন্তর আছে, দরদ নেই। চোখ আছে, পানি নেই। চোখের রিজিক কি? পানি বের হওয়া। চোখের রিজিক কি? চোখ দ্বারা ভালো বিষয়গুলোকে দেখা, কোরআনে কারিম দেখা, হাদিস দেখা, আব্বা আম্মাকে দেখা, আল্লাহওয়ালাদেরকে দেখা, মক্কা মদিনা দেখা। এটা হচ্ছে চোখের রিজিক। না মহিলাদেরকে দেখা, মহিলাদেরকে দেখা নয়, ফেসবুক দেখা নয়, মোবাইল দেখা নয়। চোখের রিজিক হলো এগুলো। জিবার রিজিক কি? জিকির কর। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমরা তোমাদের জিবাকে জিকির দ্বারা তরতাজা রাখো। এই জন্য আমরা এই শাবান মাসের বাকি আর কয়েকদিন আছে, শয়তানকে আটকায়া ফেলি। তো শয়তানকে না আটকায়, নফসকে তো আটকায় না। শয়তান যে কারণে শয়তান হয়েছে সেটা হচ্ছে নফস। শয়তান কোন কারণে শয়তান হয়েছে? নফসের কারণে। সে নফসের কথা শুনেছে, এই জন্য সে শয়তান হয়েছে। শয়তান কোনো কাজ করতে পারে না নফস ছাড়া। নফস হচ্ছে মূল। শয়তানকে আটকালো, নফসকে তো আটকানো হয় নাই। সুতরাং আমি এত ইতমিনান কেন হয়ে গেলাম, এত ইতমিনান কেন হয়ে গেলাম যে রমজান মাসে আমি ভালো হয়ে যাব? না, এখন থেকে নিজের উপর নিজে ব্রেক লাগাই যে বাকি যে কয়েকদিন আছে আমি আর গুনাহ করব না। আমি আর কি করব না? গুনাহ করব না। আমি আর চায়ের দোকানে আড্ডা দিব না। বাকি কয়েকদিন আমি আমার অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করব, জিকির আজকার করব, তিলাওয়াত করব, কোরআনে কারিম পড়ব এবং কোরআনে কারিম শিক্ষার কি করব? অর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শাবান মাসকে আমরা কদর করতে পারব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু। যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে তোমরা আর রোজা রাখিও না, তোমরা আর রোজা রাখিও না। অন্য হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াসুমান্না আহাদুকুম বিসাওমি ইয়াউমি রমাদান আও বিয়াউমাইন। রমজানের একদিন আগে আর 2 দিন আগে কোনো রোজা রাখিও না। তাহলে দুই হাদিসের মাঝে একটু বৈপরীত্য দেখা দিল। এক হাদিসে বলে রমজানের 1-2 দিন আগে আর কোনো রোজা রাখিও না। আরেক হাদিসে বলে শাবান মাসের 15 তারিখের পরে আর কোনো রোজা রাখিও না। দোনো হাদিসের কে সামনে রেখে ওলামায়ে কেরাম সমাধান দিয়েছে, যদি কাহারও শক্তি থাকে তোমরা রমজান মাসের 2 দিন আগ পর্যন্ত রোজা রাখতে পারবে, অসুবিধা নেই। আর যারা দুর্বল তোমরা শাবান মাসের 15 তারিখের পরে আর রোজা রাখার দরকার নাই। কেন? রোজা রাখলে রমজানের রোজার স্পৃহা কমে যাবে। হ্যাঁ, যদি কেউ মান্নত করে থাকে সেটা তো রাখতেই হবে। অথবা কাহারো আদত আছে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখে, যেমন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সোমবারে রোজা রাখতেন। কেন রাখতেন? সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। সোমবারে কেন রাখতেন? সোমবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। কোন দায়িত্ব? নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন।